শখের বয়সে সুখ ত্যাগ করাকেই পুরুষ মানুষ বলে। আর সেই শখের পুরুষের কাছে আমাদের কত কিছুই না চাওয়া পাওয়ার থাকে। এটা কেন দিলে না, ওইটা কেন হলো না, এটা দিলে ভালো হইতো, ওইটা দেওনি দেখেই এত খারাপ হলো, এত সব আক্ষেপের মাঝেও হাসি মুখে দিব্যি বটগাছের মতো দাঁড়িয়ে থাকে আমাদেরকে ছায়া দিয়ে। 150 টাকা দামের একজোড়া জুতা পাই দিয়ে পুরো একটা যুদ্ধ জয় করে আসে। পুরুষ তো দিন রাত পরিশ্রম করেও ক্লান্ত হয় না, পুরুষ তো ক্লান্ত হয় পরিবারের চাপে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমি আজকে দুপুরের রান্নায় ডাল রান্না করছি আর আলু ভর্তা করব, আরো কিছু ভর্তা বানাবো, মানে আজকে সব ভর্তা ভাতেরই আয়োজন। তো আমি যখন রাইস কুকারে ভাত বসিয়েছি তখন আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাত আর আলু সিদ্ধ একসাথে হয়ে গেছে, এখন ডালটাও বাগার দিয়ে নিয়েছি। তো এগুলো হয়ে যাওয়ার পরে এখন কি কি ভর্তা বানাবো সেগুলো রেডি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আসার সময় তিসি নিয়ে আসছে, তিসি ভর্তাটা তার খুবই পছন্দ। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো আপনাদের ভাইয়া বলছিল যে তিসি ভর্তা দিয়ে যদি ভাত খাই তাহলে নাকি ঠান্ডা কমে যাবে। তো আমি এখন তিসিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি না আগে তিসিটা ভর্তা করে খেতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন খাই। আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ তার জন্য মাঝে মধ্যেই বানানো হয়, সেই ফাঁকে ফাঁকে আমি একটু খাই। খাইতে খাইতে এখন আমারও পছন্দ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তিসিটা ভাজা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে বেশি করে একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম। যেহেতু 2-3টা ভর্তা বানাবো, মরিচটা তো একটু বেশি লাগবে। তো মরিচটা ভেজে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি ধনিয়া পাতাটা একটু তেলে ভেজে নিব। শীত আসলেই ধনিয়া পাতা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব পছন্দ ধনিয়া পাতা ভর্তা। তো এই তো ধনিয়া পাতাটা একটু ভাজা হয়ে গেলে আমি পাশে একটু পেঁয়াজ আর রসুনও দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভেজে নিব। তো খুব সুন্দর করে ভেজে আমি ধনিয়া পাতাটা নামিয়ে রেখেছি। এখন এখানে একটু মাছ ভাজি করে নিচ্ছি। এই মাছটা আমি ভর্তা করব, অনেকদিন ধরে ফ্রিজে ছিল। তো এই মাছটা কেউ খেতে চাইছিল না, একটু কাটা, তো আমার 2 ছেলে এমনিতেও খেতে চায় না, আর আপনাদের ভাইয়াও কাটাকে ভয় পায়, কাটার ডরে সেও মাছ খেতে চায় না। তো এগুলোকে যদি ভর্তা বানাই তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এদিক দিয়ে ভর্তাও বেটে নিচ্ছিলাম, কেননা আপনাদের ভাইয়া অনেক বেশি তাড়াহুড়া করছিল, তার সাথে আমার আজকে একটু বেরোতে হবে। আমি তাড়াতাড়ি করে ভর্তাগুলো সব বানিয়ে ফেলেছিলাম অফ ক্যামেরায়, একটু ভিডিও করা হয়নি। তো এখন আমরা ভাত খেতে বসে পড়েছি, দুইজনে অনেকগুলো ভাত খেয়েছি। আজকের ভর্তাগুলো এত বেশি মজা হয়েছে, কি বলবো, যেটা মুখে দিচ্ছি সেটাই জাস্ট অমৃত লাগতেছে। তো ভাত খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে একটু বেরিয়েছি। আমরা যারা মধ্যবিত্ত আছি, চাকরিজীবী, তারা তো কিছু করতে হলে মাসের খরচ থেকে কাটছাট করতে হয়। আমিও ঠিক তাই করেছি, অনেকদিন ধরে একটু কাটছাট করছিলাম আপনাদের ভাইয়ার জন্য। তার কিছু কাপড় চোপড়ের খুব দরকার, যেহেতু অফিস করে, সব কাপড় চোপড় গুলোই একদম পুরাতন হয়ে গেছে। তো ভেবেছি টেইলারে এসে তার জন্য শার্ট আর প্যান্ট বানাতে দিব। তো কিছু টাকা জমিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন বায়না দিচ্ছি। আপনাদের ভাইয়া তো না না করছিল। এমন একটা মানুষ আমি পেয়েছি, যে মানুষটা নিজের জন্য কখনোই ভাবে না, সব সময় আমাদের জন্য ভাবে, কি হলে আমরা ভালো থাকবো সেই চিন্তাই সব সময় করে, একটু নিজের কথা ভাবে না। আপনাদের ভাইয়ার যত কাপড় চোপড় যাই আছে সবকিছুই আমার জোর করে কিনে দিতে হয়, সে নিজে থেকে কিছুই করে না। তো আজকেও জোর করে নিয়ে আসছি। তো আমি ভেবেছিলাম 2টা শার্টও অর্ডার দিব, কিন্তু আপনাদের ভাইয়া শার্ট বানাতে চাচ্ছিল না, কারণ উনি গেঞ্জি পরে কিছুদিন ধরে, গেঞ্জিতেই নাকি খুব আরাম লাগে, সেই জন্য শার্ট বানাতে চাচ্ছিল না। তো আমি অনেক জোর করেছিলাম, সে আর বানাতে দিল না। তো 2টা প্যান্টই বানাতে দিয়েছি। তো এগুলো বায়না দিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার সময় একটু চিতই পিঠা নিয়ে আসছিলাম। বাসায় আমি অনেক পদের ভর্তা বানিয়েছি, সেগুলো তো ছিলই, তারপরও পিঠা যেখান থেকে কিনেছি সেখান থেকে ভর্তা দিয়েছে। তো এই ভর্তাগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।